ওম শান্তি। বন্ধুরা, আজ আলোচনা করব আধ্যাত্মিক জাগরণ নিয়ে। এই সৃষ্টিতে সব কিছুই একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে, কোনো কিছুই নিয়মের বিরুদ্ধে গিয়ে হচ্ছে না। সেরকমই আধ্যাত্মিকতারও কিছু নিয়ম আছে, যেগুলি অনুসরণ করে চললে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায়, জীবনের লক্ষ্যে পৌঁছানো যায়। আজ আমরা এই ভিডিওতে জানব আধ্যাত্মিক জাগরণ আসলে কি। আমি কি করে বুঝব যে আমার মধ্যে আধ্যাত্মিকতা আছে, বা আমি আধ্যাত্মিক পথে অগ্রসর হচ্ছি, কিংবা আমার মধ্যে আধ্যাত্মিকতার উন্নতি হচ্ছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আধ্যাত্মিক জাগরণের অর্থ হলো আমরা আমাদের জীবন সম্পর্কে কতটা সচেতন। একজন সচেতন ব্যক্তিকে আধ্যাত্মিক ব্যক্তি বলা যেতে পারে। একজন সচেতন ব্যক্তি পারেন তার জীবনের ভালো মন্দ বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে। অর্থাৎ যিনি সচেতনতার সঙ্গে জীবনকে সঠিক পথে চালিত করছেন, ধরে নিতে হবে তিনি আধ্যাত্মিক পথে চালিত হচ্ছেন। স্বামীজি বলেছেন, যখন একজন ব্যক্তি খুব বেশি নিঃস্বার্থ হয়ে উঠছে, তখন মনে করতে হবে যে সেই ব্যক্তি আধ্যাত্মিকতার পথে অগ্রসর হচ্ছেন বা আধ্যাত্মিকভাবে উন্নতি করছেন। নিঃস্বার্থতা একজন ব্যক্তিকে ঈশ্বরের খুব কাছে পৌঁছে দেয়, কারণ ঈশ্বর নিজেই নিঃস্বার্থ। নিঃস্বার্থতাই ধর্মের পরীক্ষা। যার মধ্যে এই নিঃস্বার্থতা যত বেশি, নিশ্চিতভাবে সে তত বেশি আধ্যাত্মিক এবং তত বেশি পরমাত্মা শিবের কাছের। সত্য, বিশুদ্ধতা এবং নিঃস্বার্থতাই আধ্যাত্মিকতার বৃদ্ধির মূল লক্ষণ। যখন একজন ব্যক্তি মানসিকভাবে খুব বেশি শান্ত আর নির্মল হয়ে ওঠে এবং তুলনামূলকভাবে কম হিংসক আর অন্যদের কষ্টের প্রতি বেশি সহানুভূতিশীল হয়ে ওঠে, তখন ধরে নিতে হবে যে সেই ব্যক্তি আধ্যাত্মিকভাবে উন্নতি করছে। একজন আধ্যাত্মিক ব্যক্তি পারেন নিজেকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে, নিজেকে তার লক্ষ্যে পৌঁছে দিতে। আজ এ পর্যন্তই। সবাই পরমপিতা পরমাত্মা শিব ভগবানের ছত্রছায়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।